আর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বলছে আমার নেতৃত্বে যেদিন জামিয়াতে হামলা হবে তখন মাদ্রাসা বলতে কিছু থাকবে না। মাদ্রাসা আপন জায়গায় আছে, আপনি কোথায় হারিয়ে গিয়েছেন? আপনি কোথায় পালিয়ে গিয়েছেন? মাদ্রাসা তো আপন জায়গায় দাঁড়িয়ে আছে। জামিয়া ইউনুসের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো, জামিয়া ইউনুসের প্রতি চোখকে রাঙ্গায়া তাকানো ইনশাআল্লাহ দেশের মানুষ কোনোদিন সহ্য করে নাই, করবেও না। সাবধান থাকেন। কোথায় আছেন জানি না, কিন্তু ইনশাআল্লাহ একদিন বিচার তার হবেই। ইদাশতাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ। যদি কোনো মুসিবত তুমি পড়ো, ইদাশতাদ্দাত বিকাল বালওয়া, তোমার সাথে মুসিবত আসছে, মুসিবতে তুমি চতুর্দিক দিয়ে এমন অবস্থা যে আজ তোমার রাস্তা নাই বের হওয়ার। কবি বলেন ফাফাক্কির ফি আলাম নাশরাহ, তুমি আলাম নাশরাহ সূরার মধ্যে তুমি ফিকির করো। কেন? ওখানের মধ্যে দুইটা ওসরের মাঝখানে, দুইটা ওসরের পরে একটা ওসরের অর্থে দুইটা ইউসর দেওয়া আছে, মানে একটা মুসিবতের পরে দুইটা সুসংবাদের কথা বলা আছে। যখন তুমি ইদা ফাক্কারতাহু ফাফাকরা, তুমি যখন ফিকির করবা খুশি হয়ে যাবে। তো হুজুরের কথাগুলো এরকমই ছিল যে মুসিবত আসবে মানুষের জীবনে, দিন পরিবর্তন হয়। উলামায়ে কেরাম এমন একটা অবস্থা ছিল, আমরা মাইকে বসে বসে কথা বলতে গেলে হিসাব করে কথা বলছি, না জানি স্টেজে গিয়ে উঠে যায় কিনা, আবার কেউ আবার মাইক দিয়ে টান মারেনি। আমরা জীবনে এমন হয়েছে না, আলহামদুলিল্লাহ, হিসাব করি কথা করি। তো মাইক নিয়ে কেউ টান মারে, এই আর বয়ান করা যাবে না, বন্ধ করেন, এমন অনেক ঘটনা দেখা যায় না। এই ধরনের একটা চাপে উলামায়ে কেরাম ছিল, কথা বলতে নির্দ্বিধায় কথা বলতে পারছে না। কিছু কিছু বিষয় আছে, এই বিষয়গুলি যদি আমরা বলতে চাই একটু ঘুরায় গাড়ে বলুন লাগছে, আওয়ামী লীগ আবার রাগ হয়ে যায়, ফিকির করুন লাগছে, কারো গায়ে নেগে পরে এটা চিন্তা করুন লাগছে। এই যে একটা মুসিবত ছিল, এই যে একটা বিষয়, কোরআন হাদিসের সঠিক কথাটা সুদখুরারে ভালো করে বলতে পারছি না, এনে আবার রাগ হয়ে যায়। রাগ এনে তার হুজুর বন্ধ করেন। সুদখুর, ঘুষখুর, এই জাতীয় সমাজ যারা যে নষ্ট করতেছে, কিছু মুরব্বী আছে সমাজ যারা টাকা খায় সর্দারি করে, আছে না এরকম? সমাজ যারা নষ্ট করার মূল এরা, সমাজ নষ্ট করে, তারা এই পার্টির থেকে খায়, ওই পার্টিতে রাতের আধারে দুজনের থেকে খায়, এরপরে বিচার করতে যায়। যদি বাদী বিবাদের কারো কাছ থেকে যদি টাকা খায়, এই সর্দার দিয়া জীবনে কি ইনসাফ ভিত্তিক সর্দারি হবে? জীবনে হবে না। রাত্রেবেলা তো সর্দার খাই লাইছে, এমন তালে বিচার করবে, এরও খুশি রাখবে, ওরও খুশি রাখবে, দুনো পার্টিতে হয়েছে। জালেমও খুশি থাকবে, মাজলুমও খুশি থাকবে। অথচ এটা তো ছিল না, ইনসাফ ভিত্তিক বিচার তো ছিল। জালেম যেন পূর্ণ বিচার পায়, মাজলুম যে হয়েছে সে যেন সঠিক বিচার পায়। তো আলহামদুলিল্লাহ কঠিন একটা হালত ছিল। আল্লাহ তাআলা এমন সহজভাবে হালতটাকে পরিবর্তন করে দিবে, বাংলাদেশে মানুষ স্বপ্ন দেখছে, ঠিক না বলেন? হঠাৎ করে এমন একটা পরিস্থিতি হয়ে যাবে যে আমরা কোনোদিন কল্পনা করছি? আমরা মনে মনে ভাবতাম যিনি প্রধান আছেন মৃত্যুর আগ পর্যন্ত আর সরানোর কোনো কায়দাই নেই। আল্লাহ দেখাই দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা যখন পাকড়াও করে, পাকড়াওটা অনেক কঠিন। দুনিয়ার পাকড়াও দেখছি, আল্লাহ দেখাইছেন। 1971 সাল দেখি নাই, 2024 সাল দেখেছি। আরেকটা দেখার বাকি আছে। আল্লাহ যদি মরণের আগে আমাদেরকে যদি দেখায় দেয় সেই ফিলিস্তিনের ভূখণ্ডের উপরে ইসরায়েল যেভাবে জুলুম করে যাচ্ছে, আল্লাহ তাআলা দ্রুত গতিতে এই ইসরায়েলকে তাড়াতাড়ি ধ্বংস করে পুরো বিশ্বের মুসলমানের কলিজা ঠান্ডা করে দেবে। এই জিনিসটা যে আল্লাহ দেখায় দেয়, যেভাবে আমরা বাংলাদেশ থেকে কিছু লোক ফালাইছে, স্লোগান, কত স্লোগান শুনছি, ফালাইছে রে ফালাইছে, নতুন নতুন স্লোগান, এই স্লোগানটা জীবনে কল্পনা করছি না, শুনছিও না, ঠিক কিনা ভাই? এমন একটা স্লোগান যদি আল্লাহ ইসরায়েলের লগে লাগাইতো,
আমরা কইতাম ফালাইছে রে, ফালাইছে, ইসরায়েল ফালাইছে। কোন সময় খালি এই স্লোগানটা দিব? আল্লাহ কবুল করেন সকলেই বলে আমিন। ফিলিস্তিনের ভূখণ্ডের উপরে যেভাবে তারা অত্যাচার, জুলুমের, নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে, আল্লাহ যেন দ্রুত গতিতে ইসরায়েলের এই কালো হাতকে ধ্বংস করে দেন সকলেই বলে আমিন। দৃশ্যপট আল্লাহ পাল্টায়া দেন। তিলকাল আইয়ামু নুদাবিলুহা, দিন পরিবর্তন হয়। আজকে আপনি সবল আছেন, আল্লাহ আপনাকে দুর্বল বানিয়ে দিতে পারেন। আপনার সবল হয়া দুর্বলের উপরে হাত মাইরেন না। আপনি সবল হয়েছেন, ছেলে দুইটা বিদেশ থেকে, তিনটা বিদেশ থেকে, টেহা গরম গরম ফাটার, আপনার মস্তানি কি? ওরে বাপ রে বাপ, আপনার লোকে লাগবেই না কেউ। আপনি কথা বললে আপনার সবই লাগে না, গায়ে লাগে না, সামনে কেটা আছে চিনি না, এমন হয় না ভাই। তিন ছেলে বিদেশ আছে, টাকা পাঠাতে, তিন ছেলে হঠাৎ করে তো মুসিবত করে দেশ হয়েছে করতে পারে। যার লোকে আপনি পেটাগিরি করবেন, আপনার পেটাগিরি করতে পারে, আল্লাহ মুখ করাই দিতে পারে। দিন পরিবর্তন হয়, এজন্য খুশির হালতে আল্লাহ শুকরিয়া আদায় করেন, আর দুর্দিনের হালতে আল্লাহর কাছে আপনি বিনীত ভাবে থাকেন, হ্যাঁ, নরম ভাবে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দিন পরিবর্তন করবেন। আল্লাহ আপনাকে সুন্দর স্বাচ্ছন্দ্যে হালতে ফিরায়। তো ভাই, মিরপুর হুজুরের বয়ানটা একটু নকল করলাম। হুজুর যে কথাটা বলতে চাচ্ছিলেন, ইমতিহান নেন, আল্লাহ পরীক্ষা নেন। আমার পরে যিনি আসতেছেন উনি অনেক বড় আলোচক, হ্যাঁ, শেখ আলী হাসান উসামা, সম্ভবত চলে আসছেন, হ্যাঁ সম্ভবত চলে আসছেন, অতি অল্প সময় চলে আসবেন আপনাদের মাঝে। আমি মাঝখানে দুই একটা কথা বলি শেষ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। রাসূলের জীবনটা দুইটা অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে একটা অংশ হলো মিলাদুন নবী, আর একটা অংশ হলো সিরাতুন নবী। যে দুইটা বিষয় নিয়ে সমাজে বিশাল আলোচনা হয়, মিলাদুন নবী আর সিরাতুন নবী। মিলাদ শাব্দিক অর্থ জন্ম, নবী মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবী নবীর জন্ম, আর সিরাতুন নবী নবীর জীবন চরিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিটা। মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আসতেছে সামনে, কেউ কেউ এদিন মিছিল করে আর বলে কি আমরা নাকি মিলাদুন নবী মানি না। কি ভাই, আমরা কি মিলাদুন নবী মানি না? অবশ্যই মানি। মিলাদুন নবী নবীর জন্ম মানে না কেডা? শুধু মুসলমান কেন, অমুসলমানও তো মানে। নবীর জন্ম মানে কি মানে না? মিলাদুন নবী সবাই মানি আমরা। নবীর জন্ম তো সবাই বিশ্বাস করি। নবীর জন্ম না হলে আমরা ইসলাম কোথায় পাইতাম? নবীর জন্ম না হলে কোরআন কোথায় পাইতাম? নবীর জন্ম না হলে জান্নাত যাওয়ার পথ কোথায় পাইতাম? নবীর জন্ম না হলে আমি জাহান্নাম থেকে বাঁচার পথ কোথায় পাইতাম? মিলাদুন নবী, নবীর জন্ম আমরা মানি, কিন্তু নবীর জন্মদিনের নামে যে সমস্ত বন্যামি হয়, এই বন্যামি মানি না। কি বলেন, কথা ঠিক কিনা? নবীর জন্মের নামে যে ভণ্ডামি হয় বাংলাদেশে, ইনশাআল্লাহ বুক ফুলায় বলতে পারি আর এই দেশে ভণ্ডামি করতে দেওয়া হবে না। এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহ মাখদুমের দেশ, এদেশ ফখরে বাঙ্গালের দেশ, এদেশ বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির দেশ, হক্কানি উলামায়ে কেরামের দেশ, এদেশ মুফতি ফজলুল হক আমিন রহমাতুল্লাহি আলাইহির হুঙ্কারের দেশ, এদেশ বড় বড় উলামায়ে হযরত যারা এই দেশ থেকে ইসলামের পতাকা উড্ডীন করে মুসলমানদের কাছে ধর্মীয় কথা পৌঁছে দিয়েছেন। এই দেশের গোড়ায় সেই ইসলামের বাণী রয়েছে। সুতরাং এই সঠিক ইসলাম থেকে দূরে সরে গিয়ে এই সমস্ত বেদাতি, এই সমস্ত ব্যক্তিরা যারা মিলাদুন নবীর নামে, জশ্নে জুলুসের নামে, রাসূলের নামে অপমানজনক যে সমস্ত কাজ করে এই দিনকে কেন্দ্র করে, এগুলি বাংলাদেশের হতে দেওয়া হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে রাসূলের জন্ম বিষয়ে যে সমস্ত বিষয়গুলি আছে, এগুলি আলোচনা করা যায়। এগুলি আলোচনা করে করে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা আরো বাড়ানো যায়। মিলাদুন নবী আমরা মানি, বলেন মিলাদুন নবী আমরা অবশ্যই মানি। আমরা শুরু থেকেই মানি। আমাদের আকাবের আস্তাবরা বলে গেছেন মিলাদুন নবী আমরা তো অবশ্যই মানি। আমাদের কথাই বলে মানুষের কাছে বলে দে, এই কওমি মাদ্রাসার ওয়ালারা যারা মহাব্বত করে এই সমস্ত বিদা, আমরা নাকি মিলাদুন নবী মানি না। এটা ভুল কথা। মিলাদুন নবী মানি। মিলাদুন নবীর নামে যে অবৈধ উৎসব আছে, এই উৎসবগুলি আমরা মানি। অবৈধ উৎসব যেগুলো ইসলাম সাপোর্ট করে না, যে মিছিল করা, হ্যাঁ, তারপরে জশ্নে জুলুস করা, মাথায় ফিতা বাঁধা,
হ্যাঁ প্যান্ট পরে নামাজের নামে খবর নাই, রাসূলের দুরূদ খবর নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র অনুসরণের কোনো খবর নাই। একটা দিন আসলেই বাস এই দিনে ঈদ শুরু করেছে। এটা না ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মের সাথে সংশ্লিষ্ট অনেক ইতিহাস আছে। এই ইতিহাসগুলি আলোচনা করে রাসূলের প্রেম আর ভালোবাসা আমরা যেন বাড়াইতে পারি সেই চেষ্টা করা। যেমন দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন কোন বংশ দিয়ে? মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন, সময় আসতেছে, কোন বংশ দিয়ে আল্লাহ পাঠাইছেন? কুরাইশ বংশ। এই কুরাইশ বংশটাকে আল্লাহ দামি বানাই দিয়েছেন। আল্লাহ বলেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আল্লাহ তাআলা নবীর যে বংশে জন্মগ্রহণ করেছেন এই বংশটাকে কিয়ামত পর্যন্তর জন্য বংশটাকে দামি বানাই দিয়েছেন। এই কুরাইশ বংশ ছাড়া আর কোন বংশের নাম কোরআনে আছে? বংশটা সহ আল্লাহ দামি বানাই দিয়েছেন। এই বংশ দিয়ে আমাদের নবী আসবেন। এই জন্য নবী মিন সিজিল ফাজালাহুম কাআসফিন মাকুল। আমার ভাই আল্লাহ বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা আসমান থেকে কিছু পাখি পাঠাইছেন, পাখিগুলির নাম আবাবিল নয়, আবাবিলের শাব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। তায়রান আবাবিল, আবাবিল পাখি, আবাবিল পাখি হয়তো আপনারা আরবিতে বলেন ঠিক আছে, কিন্তু আবাবিল কোনো পাখির নাম নয়, আবাবিলের শাব্দিক অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা পাখি পাঠায় দিয়েছেন। প্রত্যেকটা পাখির মুখের মধ্যে, টুটের মধ্যে একটা ছোট্ট ছোট্ট পাথর দেওয়া। ওই পাথরগুলি ছেড়ে দিছে আব্রাহার বাহিনীর মাথার উপরে আঘাত কইরা কলিজা সিরা মানুষ সহ হাতি সহ ওই ওয়াদিউল মুহাসসাব মিনা নামক জায়গার মধ্যে সব ধ্বংস হয়ে গেছে। আল্লাহ তাআলা জানাই দিছে এই হাতি বাহিনী যখন ধ্বংস হয়ে গেছে, বিশাল বড় বাহিনী শক্তিধর হাতি বাহিনীরা ধ্বংস হয়ে গেছে। আরে এত বড় হাতি বাহিনী কিভাবে ধ্বংস হইল? আওয়াজটা ছড়তে শুরু করছে। আওয়াজটা ছড়তে ছড়তে এক পর্যায়ে সারা বিশ্বের আনাচে কানাচে সব জায়গায় আওয়াজ চলে গেছে। আব্রাহার বাহিনী, হাতি বাহিনী কিভাবে ধ্বংস হয়েছে? বলে কুরাইশ বংশের সাথে লড়তে গেছিল, কুরাইশ বংশের জিম্মায় থাকা আল্লাহর ঘর ধ্বংস করতে গেছিল। এই কুরাইশ শব্দটা আলোচনায় আসতে 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 এক পর্যায়ে সারা বিশ্বের আনাচে কানাচে সকল মানুষের মুখে মুখে 50 দিনের ভিতরে কুরাইশ বংশের নামটা আল্লাহ মুখে মুখে দিয়ে দিলেন। জন্মের সাথে সংশ্লিষ্ট এই ঘটনাগুলি মানুষকে বলেন, যাতে করে রাসূলের প্রতি প্রেম ভালোবাসা মানুষে আরো বৃদ্ধি পায়। এগুলি না বলে বলে রাস্তায় নাচানাচি করার কোনো অর্থ হয় না, জিলাপি খাওয়ার কোনো অর্থ হয়। আমার ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়ার যে সমস্ত নাচানাচি কর্মলারা আছে এরা একটু থাইমা যাবে, কারণ যাদের সাহারা দিয়া, যাদের উপরে ভর কইরা এগুলি করত, এগুলি হারাই গেছে। ঠিক কিনা বলেন? বুঝাও পাওয়া যায় না, কোথায় আছে তার কোনো তথ্য জানা যাচ্ছে না, দেশে আছে না বাইরে চলে গেছে। ঠিক কিনা বলেন? হন্য হন্য হয়ে তালাশ করতেছে। কিছু কিছু লোকেরা আছে আমাদের আকাবির আসলাফ, বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী মহাসচিব এবং আমাদের জামি ইউনুসিয়ার যিনি আছেন আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুম, তিনাদের নাম নিয়ে নিয়ে থুতু ফেলাইছিল, আমরা জেলখানায় বসে বসে শুনছি। ঠিক কিনা বলেন? আজকে আপনি কোথায় আছেন? আপনার নাম শুনে মানুষ থুতু ফেলাইতেছে, আসেন না। আপনি গ্রেফতার হলে ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টির দোকানে মিষ্টি থাকবে না। শেষ করে দিচ্ছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আমাদের মাঝে আজকের এই মহতি জলসার যিনি
মধ্যমণি চলে আসছেন শেখ আলী হাসান ওসামা দাওয়াত বারাকাতুহু। উনি বয়ান করবেন, আমি মুখতাসার কয়েকটি কথা বলি শেষ করে দিচ্ছি। তো যারা আমাদের এই রেল স্টেশনে একটা সমাবেশ হয়েছিল, জেলখানা দিকে শুনছি, পরে বাইর হয়ে শুনছি ঘটনা বাস্তব। বালতি আনছে, বালতি, আর বলছে ওই দুইজনের নাম নিয়ে নিয়ে ওখানে থুতু দাও, থুতু ফেলানোর জন্য বলছে। আজকে আপনি কোথায়? আর আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি বলছে আমার নেতৃত্বে যেদিন জামিয়াতে হামলা হবে তখন মাদ্রাসা বলতে কিছু থাকবে না। মাদ্রাসা আপন জায়গায় আছে, আপনি কোথায় হারিয়ে গিয়েছেন? আপনি কোথায় পালিয়ে গিয়েছেন? মাদ্রাসা তো আপন জায়গায় দাঁড়িয়ে আছে। জামিয়া ইউনুসের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো, জামিয়া ইউনুসের প্রতি চোখকে রাঙ্গায় তাকানো ইনশাআল্লাহ দেশের মানুষ কোনোদিন সহ্য করে নাই, করবেও না। সাবধান থাকেন। কোথায় আছেন জানি না, কিন্তু ইনশাআল্লাহ একদিন বিচার তার হবেই। আমার ভাইয়েরা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীতে আসছেন একটা তারিখকে কেন্দ্র করে, যাতে করে কোনো ধরনের বেদাত না হয়। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করুন, সকলে বলে আমিন। আমি আমার কথা আর বাড়াচ্ছি না, এই 2-4-5 মিনিটে দুই একটা কথা বলে বারবারই আয়োজক কমিটি বলছেন, তো হুজুরে বসায় রাখা আমার মর্জির বাইরে আর কি বিষয়টা। তো আপনাদের এই এখানে একটা মসজিদ আছে, তাই না? মসজিদ মানে নির্মাণ করা হচ্ছে। মসজিদটা এই ভীম পায়াগুলি উঠে রয়েছে, খুঁটিগুলি উঠে আছে, নিচ থেকে খুঁটিগুলি দাঁড়ায় আছে। মসজিদের কাজ খুঁটি দাঁড়ায় থাকে, এটা তো খুব বেমানান, এলাকাবাসীর জন্য এটা খুব বেমানান। ইনশাল্লাহ হয়ে যাবে, মসজিদের কাজ কোনো বাকি থাকে না। মসজিদের কাজ যখন শুরু হয়ে যায় তখন মসজিদের কাজ শেষ হয়ে যায়, কোনো না কোনো দিন শেষ হয়ে যায়। বাকি আমি ভাগ্যবান হব তখন যদি আমি সেখানে কিছু অংশগ্রহণ করতে পারি, ঠিক কিনা? আমার মনে আছে মালিহা, আমরা বিশ্বর যাওয়ার আগে আশুগঞ্জ যেন আসি, মালিহাতা আছে না একটা গ্রাম, মালিহাতা মানে রাস্তার উত্তর পাশেও মালিহাতার একটা অংশ আছে, শ্রীফুল না কি যেন বলে বা এই জাতীয় একটা শব্দ ওটা বলে, মালিহাতারই অংশ। এখানে একটা মসজিদ দেব, নতুন একটা মসজিদ আছে। এই মসজিদটা আমি কয়েকবার গেছি, এখন শুনছি সরাসরি ওনাদের থেকে, মসজিদের পায়া ওইটা দাঁড়ায় রয়েছে, কিন্তু মসজিদের ছাদ ডালাই করতে পারে না, অনেকদিন হয়ে গেছে, টাকা পয়সা নাই। তো ঘটনার ক্রমে জুমার নামাজ হয়, উপরে কিছু নাই, এটা হয়তো ত্রিপাল দিয়ে নামাজ পড়ে। এক সিলেটের এক লোক এখানে নামাজের সময় এসে নামাজ পড়ার জন্য উঠছে। তখন এই অবস্থা দেখে বলতেছে, ভাই আপনাদের মসজিদের অবস্থা কেন, ছাদ দেন না কেন? ও ছাদ দিতে এত টন রড লাগে, আমাদের টাকা পয়সা এখনো ব্যবস্থা হয় নাই, এই জন্য আমরা দিতে পারতেছি না। তো সাথে তার ব্যক্তিকে তার ব্যক্তিকে এই কি বলে চেক বই বের করে, চেক তার কত টন রড লাগে, এত টন, এর রডের টাকা দিয়া যে আপনারা আগামী রবিবার বা সোমবার কথা বলছে যে আপনারা ওই ব্যাংকের থেকে টাকাটা উঠে নিন। এমন টাকা দিয়ে গেছে যে টাকা দিয়া শুধু ছাদের রড না, আরো যত রডের প্রয়োজন আছে সব রড আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। মসজিদের কাজ কখন কারে দিয়ে আল্লাহ পুরা করবে বলা যায় না। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। জমিনের মসজিদ একমাত্র আল্লাহর জন্যই, আল্লাহর জন্যই মসজিদ। মসজিদ তো আল্লাহর, মসজিদুন যেখানে আল্লাহর জন্য সেজদা করে, সেজদা করার স্থান, আল্লাহর কুদরতি দিয়ে সেজদা করা হয়। সৌভাগ্য হলাম আমি যদি সেখানে আমার কিছু অংশ থাকে।